বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের নিহত শিক্ষার্থী আবু সাইদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যুর আড়াই মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাইদ। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে রাবার বুলেট ছুড়তে শুরু করে। তখন সাইদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন। আবু সাইদের বুক পেতে দাঁড়িয়ে থাকার ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোড়ন শুরু হয় এবং আন্দোলন আরও গতি পায়। আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাইদের কানের ওপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে 3 ইঞ্চি ও প্রস্থে 1.5 ইঞ্চি আয়তনের গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেট, পা সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল, সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরের রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যায়, এতে তার মৃত্যু হয়। আবু সাইদের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে গেল 17 জুলাই তাজহাট থানায় একটি মামলা করে। পরবর্তীতে 18 আগস্ট 10 পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন আবু সাইদের বড় ভাই। আবু সাইদের মৃত্যুর এই দৃশ্যের ভিডিও সারা বিশ্বের মানুষ দেখেছে এবং মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ স্বৈরাচারী শেখ হাসিনার ভিতরে কোনো বিবেক কাজ করেনি। স্বৈরাচারী শেখ হাসিনার সব শক্তি যখন ছাত্র জনতার কাছে হার মেনে যায়, তখন জনতার রোষানলে পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেয়। রুশা সুর, দৈনিক সংগ্রাম।